আজকে আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে এটা শেয়ার করব যে একজন অটিস্টিক বাচ্চা বা এএসডি চাইল্ডকে মেডিসিন দেওয়া উচিত কি উচিত নয়। প্রথমে তো এটা বলি, অনেক পেরেন্টস আমাদের কাছে আসে এটা জিজ্ঞাসা করে যে আমার বাচ্চার মেডিসিন চলছে, এটা কি কন্টিনিউ করা উচিত নাকি এটা ডোজ কম করা উচিত নাকি মেডিসিন দেবো না, এরকম বিভিন্ন মেডিসিন রিলেটেড কোয়েশ্চেন করে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সমস্ত কিছুর উত্তর খুঁজে পাবেন। ফার্স্টলি আপনারা এটা জানুন যে এএসডি বা অটিজম কি। প্রথমত হলো অটিজম বা এএসডি কোনো ডিজিজ নয়। এখানে বাচ্চার কিছু বিহেভিয়ারাল ইস্যুস দেখতে পাওয়া যায় বা কিছু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে, যেখানে বাচ্চা এজ অ্যাকর্ডিং বিহেভিয়ার করে না, হ্যান্ড ফ্ল্যাপ করে, আই ব্লিঙ্ক করে, রিপিটেটিভ বিহেভিয়ার শো করে, বাচ্চা গোল গোল ঘোরে, কোনো সোশ্যাল গ্যাদারিং এ গেলে হঠাৎ করে চিৎকার করে ওঠে, কেঁদে ওঠে, মোস্ট অফ দ্য টাইম ইরিটেট স্টেজে থাকে। তো এই সমস্ত কিছু একসাথে একজন অটিস্টিক বাচ্চার মধ্যে বা এএসডি চাইল্ডের মধ্যে দেখা যায়, বা এই সমস্ত কিছু এগুলোর কিছু কিছু জিনিস দেখা যায়। তো যখন আপনার বাচ্চার মধ্যে আপনি কোনো বিহেভিয়ারাল ইস্যুস দেখতে পাচ্ছেন বা এমন কোনো বিহেভিয়ার দেখতে পাচ্ছেন যেটা এজ অ্যাকর্ডিং নয়, আপনার কি মনে হয় সেটা কি কোনো মেডিসিন দিয়ে হয়ে যাবে, বিহেভিয়ার ঠিক হয়ে যাবে? এটা কিন্তু কখনোই সম্ভব নয়। ধরুন আপনি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছেন, স্প্যানিশ, ফ্রান্স, যে কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি যদি কোনো মেডিসিন নিয়ে নেন তাহলে কি আপনি সেই ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন? না, কখনোই নয়। আপনাকে ডেইলি একটা হ্যাবিটের মধ্যে থাকতে হবে। প্রথমে সেই ল্যাঙ্গুয়েজের বেসিকটা ক্লিয়ার করতে হবে, আপনি কিছু ওয়ার্ড তৈরি করতে শিখবেন, অ্যালফাবেট শিখবেন, সেন্টেন্স শিখবেন, এইভাবে আপনি ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। তো স্পিচও বাচ্চাদের ক্ষেত্রে, এএসডি বাচ্চা বা অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে এভাবেই ডেভেলপ করে। প্রথমে বাচ্চা ইশারা করতে শিখবে বা ওয়ার্ড বলতে শিখবে বা সাউন্ড বার করতে শিখবে, তারপরে বাচ্চা আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবে এবং কথা বলতে পারবে। প্রথমে ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড, এভাবে স্পিচ ডেভেলপ করে। এই যে ডেভেলপমেন্টটা, একটা বাচ্চা কথা বলতে চাইছে বা কথা বলার চেষ্টা করছে বা সাউন্ড বার করছে, এটা তো কখনোই মেডিসিন দিয়ে আনা সম্ভব নয়। এখানে বাচ্চা এএসডি বা অটিস্টিক বাচ্চার কিছু যে প্রবলেমগুলো থাকে যে যে লেভেলে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। স্পিচের কথা গেল। সেকেন্ডলি আসে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হাউ দ্য চাইল্ড এক্সপ্রেসেস হিজ অর হার ওন নিডস। কি করে বাচ্চা তার প্রবলেমটা প্রকাশ করছে। প্রবলেম বলতে তার সুসু পাচ্ছে, পটি পাচ্ছে, খিদে পাচ্ছে, দরজা খুলবে, ফ্রিজ থেকে বোতল আনবে, বাবার কাছ থেকে কোনো খেলনা চাইবে, বাবার সাথে মেলায় যাবে, এরকম বিভিন্ন ধরনের জিনিস বাচ্চা কি করে বোঝাচ্ছে প্যারেন্টসকে। ইশারা করছে নাকি ইন্ডিকেট করছে নাকি বলছে নাকি বলার চেষ্টা করছে নাকি এগুলোর কোনোটাই করছে না। তো কোনো বাচ্চার মধ্যে যদি এরকম কোনো প্রবলেম দেখা যায় যে বাচ্চাটা ইন্ডিকেট করছে না বা ইন্ডিকেট করতে চাইছেই না, অথবা শুধুই ইন্ডিকেট করছে, কোনো সাউন্ড করছে না, তাহলে আপনার কি মনে হয় এটা মেডিসিন দিয়েও ইন্ডিকেট করতে শুরু করে দেবে, ও সাউন্ড বার করতে শুরু করে দেবে? কখনোই কিন্তু সেটা হয় না। থার্ডলি আসি আমরা ল্যাঙ্গুয়েজে আমরা এটা দেখি বাচ্চার যে বাচ্চা কমান্ড কিভাবে ফলো করছে, আদৌ ফলো করছে কিনা। আমরা প্রথমে যেটা 1 ইয়ার চাইল্ড, তাকে 1 ওয়ার্ড কমান্ড দেব, বসো, ওঠো, দাঁড়াও, যাও। আস্তে আস্তে বাচ্চার যত এজ ডেভেলপ, আমরা 2 ওয়ার্ড কমান্ড দেব, 3 ওয়ার্ড কমান্ড দেব, একটা কি দুটো কমান্ড একসাথে দেব, যেমন বোতলটা নাও, ফ্রিজে রেখে দাও, দরজাটা খোলো, বাবাকে রিমোটটা দিয়ে দাও, এরকম টাইপের। তো এই কমান্ড গুলো বাচ্চা ফলো করছে কি করছে না, কোন লেভেলে ফলো করছে, আদৌ ফলো ঠিক করে করছে না, কোনো কথাই শুনছে না। এবার প্রশ্ন হলো বাচ্চা কেন শুনছে না? তার কারণ বাচ্চাকে যে কমান্ডটা দিচ্ছে, ওঠো, বসো বা যাও, সেই কমান্ডে বাচ্চা তার প্রতি কোনো মনোযোগই দিচ্ছে না, বাচ্চা সেই কথা শুনছেই না, শুধু তাকিয়ে আছে, শুনছে না, শুধুই দেখছে কিন্তু আসলে তাকে দেখছে না, মানে তার উপরে কোনো কনসেন্ট্রেশনই নেই। এরকম কোনো ক্ষেত্রে যদি বাচ্চা আপনি মনে করেন কনসেন্ট্রেট করছে না বাচ্চা বা আই কন্ট্যাক্ট করছে না, তাহলে ও কি করে কমান্ড ফলো করবে? আপনি একটা প্যারেন্টস এটা বলুন যে এটা কি কখনো পসিবল? একটা বাচ্চার আই কন্ট্যাক্ট নেই, একটা বাচ্চার কনসেন্ট্রেশন নেই, সেটা থ্রু মেডিসিন তার কনসেন্ট্রেশন, আই কন্ট্যাক্ট প্রপারলি হয়ে যাবে? কখনোই কিন্তু এটা সম্ভব নয়। একটা বাচ্চা যত সোশ্যাল গ্যাদারিং এ যাচ্ছে, ধরুন হঠাৎ করে চিৎকার করে উঠছে, হঠাৎ করে কেঁদে উঠছে, হাত পা নাড়াচ্ছে, সে গোল গোল করে ঘুরছে, বা এরকম কোনো বিহেভিয়ার দেখাচ্ছে যেটা তার এজ অ্যাকর্ডিং নয়, এই বিহেভিয়ার গুলো বন্ধ হয়ে যাবে থ্রু মেডিসিন? সেটাও কিন্তু কখনো পসিবল নয়। সেকেন্ডলি এই কথাটা বলি
যে একটা বাচ্চার এই যে ডিফারেন্ট বিহেভিয়ার গুলো আছে, ঠিক আমরা যেরকম আমি ভাষা শেখার উদাহরণটা দিলাম যে ডেইলি ইউজ হবে, ডেইলি হ্যাবিট করবে, ভাষাটা ডেইলি অভ্যাসের মধ্যে থাকবে, তারপরেই সে সেই ভাষাটা শিখে উঠতে পারবে। ঠিক তেমন ভাবে ডেইলি বাচ্চাকেও ডেইলি অভ্যাসের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু বাচ্চার এই বিহেভিয়ারগুলো আস্তে আস্তে কম হবে, তবেই কিন্তু সেই বাচ্চাটার আস্তে আস্তে আই কন্ট্যাক্ট আসা শুরু করবে, কনসেন্ট্রেশন আসা শুরু করবে। আর এই সমস্ত কিছু যখন আস্তে আস্তে ডেভেলপ হবে, তখনই বাচ্চা কথা বলার চেষ্টা করবে, শুনতে চাইবে বা শুনবে, কথা বলার চেষ্টা করবে বা কথা বলতে শুরু করবে। এই কোনোটাই কিন্তু মেডিসিনসের থ্রু পসিবল নয়। আর আমি এই যে অভ্যাসের কথাটা বললাম, হ্যাবিটের কথাটা বললাম, এই অভ্যাস বা হ্যাবিটই হচ্ছে থেরাপি। এই থেরাপির দ্বারা বাচ্চার মধ্যে ওই হ্যাবিট বা অভ্যাসটা তৈরি হয়। একটা ডেইলি বেসিসের অভ্যাস বা হ্যাবিটের মাধ্যমে বাচ্চার আস্তে আস্তে আই কন্ট্যাক্ট, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, স্পিচ বলার চেষ্টা করা বা কোনো কথা শুনছে শোনার চেষ্টা করা, এই সমস্ত কিছু ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করে। তাই আমি সমস্ত প্যারেন্টসকে বারবার এটাই সাজেস্ট করবো, বাচ্চার সময় নষ্ট না করে আপনার নিয়ারেস্ট যে কোনো সেন্টারে বাচ্চাকে নিয়ে যান এবং থেরাপি নেওয়া স্টার্ট করে নিন, থেরাপি দেওয়া স্টার্ট করে দিন। বাচ্চার টাইম একেবারেই ওয়েস্ট করবেন না। যত তাড়াতাড়ি আপনি থেরাপি নেবেন, বাচ্চার ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টাল চেঞ্জেস তত তাড়াতাড়ি আপনি নোটিস করবেন। আর থেরাপি মানে আপনি যদি এটা করেন আজকে এক সেন্টারে, কালকে অন্য আরেক সেন্টার, সেটা কিন্তু আপনিই বাচ্চার ক্ষতি করছেন। যে কোনো একটা সেন্টারে 1 মাস কি 2 মাস টানা থেরাপি নিন, তারপরেও যদি আপনার মনে হয় যে না বাচ্চা ঠিক হচ্ছে না, দেন আপনি সেন্টার চেঞ্জ করতে পারেন বা মেডিসিন ইউজ করতে পারেন। কিন্তু আমি আবারও বলছি, থেরাপি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি চয়েস ফর ASD অর অটিস্টিক চাইল্ডের জন্য। থেরাপি যে চেঞ্জেস গুলো বাচ্চার মধ্যে ধীরে ধীরে আনবে, ধীরে ধীরে ডেভেলপ করবে, সেটা কিন্তু থ্রু মেডিসিন কখনোই পসিবল হয় না। আরো একটা কথা আমি বলতে চাই যে বাচ্চার আপনি বিহেভিয়ারাল ইস্যুস গুলো দেখছেন, সেগুলো যত আস্তে আস্তে চেঞ্জ হবে, সেগুলোর মধ্যে আপনি যত ডেভেলপমেন্ট দেখতে পারবেন, ততই কিন্তু স্পিচ আসা শুরু করবে বাচ্চার মধ্যে। আর কখনো কোনো হাইপার অ্যাক্টিভ বাচ্চাকে মেডিসিন দেওয়ার ফলে মনে হতে পারে বাচ্চা একটু হাইপার অ্যাক্টিভনেস কমেছে বা শান্ত হয়ে গেছে, কিন্তু আমি সে সমস্ত প্যারেন্টসদের এটাই বলতে চাই, প্যারেন্টস হয়তো ইনিশিয়ালি খুব খুশি হয়ে যায় যে আমার বাচ্চা খুব হাইপার ছিল, থ্রু মেডিসিন আমার বাচ্চা খুব শান্ত হয়ে গেছে। কিন্তু শান্ত হয়ে যাওয়ার সাথে সাথে বাচ্চার মধ্যে আরো কিছু জিনিস ডেভেলপ করে, সেটা হলো বাচ্চা নিজেকে কোনো কাজে ইনভলভই করতে চায় না। খুবই শান্ত মানে ওরকম শান্ত হয়ে যায় যেখানে ও নিজেকে ইনভলভই করতে চাইছে না। একটা বাচ্চা যদি নিজেকে কোনো কাজে, কোনো অ্যাক্টিভিটির সাথে ইনভলভ না করতে চায়, তাহলে ওর ডেভেলপমেন্ট কি, ওর প্রোগ্রেশন আসবে কি করে? তো মেডিসিন নিলে কোনো হাইপার অ্যাক্টিভ বাচ্চার হাইপার অ্যাক্টিভনেস কমার সঙ্গে সঙ্গে এই সাইড এফেক্টস গুলো যুক্ত হয়েছে, কিন্তু থেরাপির কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই।